ফ্যামিলির অপমানটা আমি নিতে পারি নাই, ওই কারণে আসলে সেকেন্ড টাইম দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম। ফার্স্ট টাইম আমার ইংলিশে বেশি নাম্বার মিস গেছিল, এবার আমার ইংলিশে 13টা হয়েছে। আপনাদের মেরিটন ইংলিশটা আমি 2 বার শেষ করেছি টোটাল। মোহাম্মদ মুশারফ হোসেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজ, 24-25। আসলে এটা এক প্রকার জেদ থেকেই হয়েছে, ফ্যামিলির অপমানটা আমি নিতে পারি নাই, ওই কারণে আসলে সেকেন্ড টাইম দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম। যখন গত বছর ঈদ চলতেছিল তখন এই যে জিএসটি গুচ্ছের পরীক্ষাগুলো চলতেছিল, আমি স্বাভাবিকভাবে ওগুলোর প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু আত্মীয়স্বজন তারা বাড়িতে বেড়ে আসছিল, মানে আমার পুরো 12 বছর অর্জনটাকে ওরা বৃথা, ওরকম একটা মোটিভ ওদের মধ্যে ছিল। কথাবার্তা সবগুলো একদম ওরকমই ছিল। মা বাবা ডিরেক্টলি কিছু বলতো না, কিন্তু ওনাদের চোখের পানিটা আমি বুঝতে পারতাম যে ওনাদেরও খারাপ লাগতেছে হাজার হলেও। এরপর আমি গ্রাম থেকে শহরে শিফট করি, প্রায় 7 মাস থেকে 8 মাস আমি বাড়িতে যাইনি। আর এরপর চান্স পাওয়ার পর এরপর আমি বাড়িতে গেছি, চান্স পাওয়ার 2-3 দিন পর। ইভেন আমার আব্বু আমাকে মনে হয় শুধু 2 বার দেখছে, এর মধ্যে আর দেখেনি। মানে ওনার সামনে আমি যেতে পারতাম না, কারণ আমি না হয় 7-8 মাস বাড়ি থেকে দূরে চলে আসছি, কিন্তু আমার মা একজন স্কুলের টিচার, আব্বু ব্যবসায়ী, ওনাদেরকে তো বের হতে হচ্ছে, ওনাদেরকে এটা ফেস করতে হচ্ছে। আমার ভাই বোন ছোট, ওরা বলতো যে আজকে আব্বুকে আম্মুকে এরকম বলছে এরকম বলছে, তো আমি চুপচাপ শুনতাম, কোনো রিয়েক্ট তো করতে পারতাম না, মুখ আমার ছিল না। তো চান্স পাওয়ার পর একেবারে বাড়িতে গেছি, তখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। তখন আমার মা বাবার থেকে ওনারা বেশি খুশি, বলতেছে আমরা জানতাম তুমি পারবে, এই ধরনের কথাবার্তা চুপ করে থাকি শুনি ওদের এগুলো। আমার মা আমাকে প্রতিনিয়ত ভরসা দিত এবং খুব বেশি ভরসা দিত। আমি একদম টোটালি ডিপ্রেসড ওই অবস্থায় এসে বলতো, কারণ এগুলো তুমি পারবা, পরের দিন তোমার পরীক্ষাটা ভালো হবে, এভাবে মাথায় হাত বোলাই দিয়ে চলে যেত। আমি তো মোটা ছিলাম না, এখন আমার ওয়েট প্রায় 110 কেজির উপরে। আমি বসাতে বসাতে মোটা হয়ে গেছি। ফজরের আজান দিলে তারপর আমার টাইমটা সেন্স হতো যে না এখন ফজরের আজান দিয়েছে, আমার শুতে হবে, আমি শুই নাই। দিনের বেলা কোচিং যাওয়ার সময় বের হলে কোমর ব্যথা, হাঁটতে পারতাম না, গুটি গুটি বা একটু একটু আস্তে আস্তে হাঁটতাম। এভাবে আমার যুদ্ধটা আসলে চলছিল। তো আমি বাড়ি থেকে চলে আসার সময় আমার আব্বু আম্মু কাঁদছিল, বাসায় সিসি ক্যামেরা থেকে আমি ওগুলো স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এবং ওটা আমি আমার ফোনের ওয়ালপেপারে সেট করে রাখছি। সিনেমা বা মুভি দেখার সময় ওখানে ঢোকার সময় ওই ছবিটা আগে আমার চোখে পড়তো। আমি আর ধরতাম না সিনেমা বা মোবাইলের ওরকম মোবাইল ইউজ করতাম না, শুধু ক্লাস দেখা বা অনলাইনে পরীক্ষা দেওয়া এই কাজে আমি মোবাইল নিতাম। আসলে ওইরকম মোবাইল আসক্তি বা ও ধরনের কোনো কিছু আমার আর ছিল না। তো অপমানটা সবসময় মাথায় রাখতাম, কান্নাকাটি করে আবার বই নিয়ে বসতাম, কত রাত কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলেছে, এটা আমার গুণে শেষ করা যাবে না ওরকম। অপমানটাকে আমি ট্রমাতে নিয়ে যাই না, এটাকে আমি ফুয়েল হিসেবে ইউজ করেছি। আমার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, তো আমি আম্মুর আইডিতে একদিন 10 মিনিট স্কুলের একটা পেজ, ওখান থেকে আপনাকে দেখছি, পরবর্তীতে মেরিটনিক বই, আপনাদের কোর্স, ওগুলো সম্পর্কে সব কাটাকাটি করি, এরপর আমি এনরোল করি। 22,000 প্রশ্নের এক বিশাল সমাহার, খুবই গোছানো একদম। প্রথমে বিগত বছরের মেডিকেলের প্রশ্নগুলো, এরপরে প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করা আছে এবং অধ্যায় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সব একসাথে গোছানো। যেমন অন্যান্য বইগুলোতে সব একদম ইবিজিবি, প্রস্তুতিটা ওরকম একদম মন মতো গোছানো নেওয়া যায় না, কিন্তু এটাতে নেওয়া যায়, ওই জন্য এটা আমার বেশি ভালো লাগতো। আমি এটা সলভ করেছি, 2 বার সলভ করেছি সব। ফার্স্ট টাইম আমার ইংলিশে বেশি নাম্বার মিস গেছিল, আমার ইংলিশে মেবি 8টা হয়েছিল, এবার আমার ইংলিশে 13টা হয়েছে। আপনাদের মেরিটন ইংলিশটা আমি 2 বার শেষ করেছি টোটাল, জিজ্ঞাটা পারিনি, পুরো ইংলিশ 2 বার শেষ করেছি আমি। ফার্স্ট টাইমে ওটা ওভারকাম করে আমি ইংলিশে 15-13 পেয়েছি। মেডিকেলে ঢোকার সময় যেটা হয়, ভিতরে অনেক ভয়, বাইরে অনিশ্চয়তা, দুইটা একসাথে কাজ করে, পড়া জিনিসও মাথা থেকে আউট হয়ে যায়। কিন্তু আগে থেকে ওই পরিবেশে যদি অভ্যস্ত থাকি, মেডিকেল হলে গিয়ে ওইটা আর হয় না। আমি যেহেতু ওরকম প্রশ্ন সলভ করে গেছি, ইনস্ট্যান্ট হল আমার ওটা আর মাথায় প্রেশার ক্রিয়েট করবে না, আমি তো এরকম প্রশ্ন আগে থেকে সলভ করে এসেছি, এখানে ভয়টা কাজ করতো না। সেকেন্ড টাইমে যেটা হয়েছে, যেটা আমি ফার্স্ট টাইমে ভুল করেছি, সেকেন্ড টাইমে ওটা মানে ভয়টা লাগতো না, যেন আমি এই ধরনের প্রশ্ন করে এসেছি। আমি রেজাল্ট দেখতে পাই নাই, আমার বোনকে দিয়ে দেখাইছি, কারণ সাহসে খোলা ছিল না। তো ও লাফাই চিৎকার করে উঠছে যে না ভাই তুমি চান্স পাইছো। তো এটা খুশিটা আসলে অন্যরকম। ওই দিন সব কষ্ট মন থেকে চলে গেছে। আমার কোমর ব্যথা, আমার ওয়েট বেড়ে যাওয়া, সবকিছু ওই দিন পানি হয়ে গেছে, এগুলো আর মাথায় ছিল না, শুধু ওই রেজাল্টের খুশিটাই মাথায় ছিল।